হ্যালো বন্ধুরা, আমি মনি। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল বং হেসেলে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি ঝিঙা ডাঁটা আলু দিয়ে চিংড়ি মাছের অসাধারণ তরকারি। আশা করি ঝিঙা অনেকেই ভালোবাসেন। এই গরমকালে ঝিঙা ডাঁটা আরও যে সমস্ত সবজি রয়েছে, শরীরকে ঠান্ডা রাখার জন্য কিন্তু এই সবজিগুলো ভারী উপকারী। সবার প্রথমেই আমাদের এখানে প্রয়োজন চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ এমন একটি মাছ যেই তরকারিতেই দিয়ে থাকুন না কেন, সেই তরকারিকে কিন্তু দারুণ মজাদার সুস্বাদু করে তুলতে একমাত্র এই চিংড়ি মাছই পারে। তাই প্রথমেই এই চিংড়ি মাছটাকে আমি কিন্তু সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এই চিংড়ি মাছ আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন, কথা বলতে বলতে চিংড়ি মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি। আলুটা ভাজার আগে আমি এখানে সামান্য কিছুটা তেল দিয়ে ফোড়নটা ভেজে নিয়েছি। এখানে ফোড়ন হিসেবে আমি নিয়েছি জিরে আর শুকনো লঙ্কা। এবার আমি সেই কেটে রাখা আলুগুলোকে খুব ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর চিংড়ি যদিও মাছের পর্যায়ে পড়ে না, তবে আমরা বাঙালি কিন্তু চিংড়ি মাছকে মাছই বলে থাকি, তাই না? চিংড়ি মাছে না আছে কোনো কাঁটা, না আছে কোনো ঝুটঝামেলা। আর যে তরকারিতেই দাও না কেন, চিংড়ি মাছ কিন্তু সেই তরকারিকে দারুণ সুস্বাদু করে তোলে। আশা করি আমার মতন আপনাদেরও সবার চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আলুটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে একটা টমেটোর হাফ টমেটো কিন্তু এখানে ব্যবহার করেছি। এবার এগুলোকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরেই এর মধ্যে আমি অ্যাড করব পর্যাপ্ত পরিমাণে লবণ। এখানে আমি 2 চামচের মতো লবণ দিয়েছি। আমি এখানে লবণটা একেবারেই দিয়ে দিচ্ছি, পরে আমি আর লবণ ইউজ করব না। এবার আবারও এই সবগুলোকে খুব ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেব। তারপর এখানে আমি অ্যাড করছি 1 চামচের মতন লঙ্কা বাটা। এবার লঙ্কার একটা কাঁচা ভাব থাকে, সেটাকে কিন্তু খুব ভালো করে কাটিয়ে নিতে হবে, অর্থাৎ খুব ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণে জল দেব, কারণ এই জলটা দেওয়ার পরে আমি এখানে একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে একে একে অ্যাড করব। প্রথমেই আমি এখানে পর্যাপ্ত পরিমাণে হলুদ ব্যবহার করেছি। 1 চামচের মতন হলুদ দিয়েছি। 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো দেব। এরপরেই সামান্য কিছুটা চিনি দেব। চিনিটা কিন্তু এর ব্যালেন্সটা খুব ভালো রাখবে। সাথে দিয়েছি জিরে ধনে গুঁড়ো। এবার এগুলোকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এই গুঁড়ো মশলারও কিন্তু একটা কাঁচা গন্ধ আছে, সুতরাং খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু আমি সামান্য কিছুটা জল দেব, পুরো জল দেব না, কারণ আলুটাকেও একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আর আলুটাকে সামান্য কিছুক্ষণের জন্য সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। আর এখানে আমি কিছু কাঁচা লঙ্কা অ্যাড করছি। আপনারা চাইলে এটা নাও অ্যাড করতে পারেন, অর্থাৎ এটি পুরোপুরি অপশনাল। এবার একটু জাল হতে দেব। আপনারা কে কে ঝিঙে আলুর তরকারি খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন। আমাদের বাড়িতে ঝিঙে আসলে কিন্তু চিংড়ি মাছের সাথেই ঝিঙে আলুটা খাওয়া হয়। এবার এখানে আমি আরও কিছুটা জল ব্যবহার করেছি। আপনারা কিন্তু এখানে জলটা মশলা এবং আলু অনুযায়ী কিন্তু দিয়ে রাখবেন, অর্থাৎ সিদ্ধ যাতে মোটামুটি হয়ে আসে সেই পর্যায়ের মতন জল কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে। এবার আমি এখানে কেটে ধুয়ে রাখা ঝিঙা, দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি ডাঁটা। এইগুলো কিন্তু এবার আমি সেই কষানোর মধ্যে দিয়ে দেব, যার কারণে আমি কিন্তু আলুটাকে আগে কিছুটা সেদ্ধ করে নিয়েছি। কারণ এখানে আমি যে যে উপকরণগুলো এখন দিতে চলেছি, সবজিগুলো কোনোটাই কিন্তু সেদ্ধ হতে বেশি সময় নেয় না। এখানে আমি দেখুন আলুটাও ভেঙে দেখাচ্ছি, আলুটাও কিন্তু মোটামুটি এখানে সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু এবার আমি ওই সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেব।
এবার এই সবগুলোকে খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে, যাতে মশলাটা প্রত্যেকটার গায়ে খুব ভালো করে কিন্তু লেগে যায়। খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, ঝিঙে থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয়, সুতরাং খুব বেশি জল কিন্তু দেবেন না। আর ঝিঙেটা এই পর্যাতেই দেবেন, কারণ ঝিঙে খুব তাড়াতাড়ি নুয়ে পড়ে। তো এবার আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা দেওয়ার পরে দেখুন ঝিঙেটা কতটা নুমিয়ে পড়েছে, গলে কিন্তু একদমই যায়নি। আপনাদের কিন্তু ঠিক এমনভাবে রেখে দিতে হবে। দেখুন একটা ঝিঙেও কিন্তু গলে যায়নি, আর ডাঁটাগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়েছে। এবার আমি চিংড়ি মাছটাও দিয়ে দেব। এবার এই সবগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নেব, যাতে চিংড়ি মাছের যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু এই সব কিছুর মধ্যে খুব ভালো করে মিশে যায়। এবার একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে পর্যাপ্ত পরিমাণে জল দেব। এটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন, কে কতটা ঝোল রাখবেন। আমি এখানে বেশি ঝোল রাখবো না, মোটামুটি, যার কারণে আমি এখানে 2 বাটি জল দিয়েছি। এবার এই সবগুলোকে খুব ভালো করে কিন্তু জাল ওঠার জন্য ছেড়ে দিতে হবে। আর ঝিঙে কিন্তু শরীরকে ঠান্ডা রাখতে ভীষণ সাহায্য করে, সুতরাং কেউ যদি ঝিঙে না খেয়ে থাকেন এভাবে রান্না করে দেখতেই পারেন। আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের সকলেরই ঝিঙে খেতে ভীষণ ভালো লাগবে। ইভেন আমি যখন ছোট ছিলাম আমিও কিন্তু ঝিঙে একদমই ভালোবাসতাম না, কিন্তু মা যখনই চিংড়ি মাছ দিয়ে ঝিঙের এই আইটেমটা করতো আমার কিন্তু খেতে বেশ ভালো লাগতো। দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটিও কিন্তু শেষ হয়ে গেছে। আর এই রান্নায় কিন্তু আমি গরম মশলা ব্যবহার করিনি। এই রান্নাটা সিম্পলি খেতে খুবই ভালো লাগে। আপনাদের যদি আমার এই রান্নাটি খুব ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটির জন্য একটি লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন। আর আমার চ্যানেলে থাকা এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর আপনারা চাইলে আমার চ্যানেলে থাকা অন্যান্য ভিডিওগুলোও কিন্তু দেখে নিতে পারেন। আজ আসি, আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে।